আজকে আমরা একটা অসাধারণ গল্প শুনব। একটা গল্প সততা নিয়ে, আর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জ্ঞানভাণ্ডার তৈরির পেছনের যে অবিশ্বাস্য স্ট্যান্ডার্ড তা নিয়ে। চলুন আর দেরি না করে সরাসরি সেই গল্পটাতেই চলে যাই। গল্পটা শুরু হচ্ছে একটা লম্বা সফর দিয়ে। ভাবুন, একজন প্রাজ্ঞ আলেম পবিত্র জ্ঞানের সন্ধানে দেশ বিদেশ চষে বেড়াচ্ছেন। এই আলেম আর কেউ নন, তিনি স্বয়ং ইমাম বুখারী। তার কাজটা কি ছিল? তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আর কাজ মানে হাদিস সংগ্রহ করছিলেন। তো এই রকমই এক সফরের সময় তার চোখে পড়ল একটা দৃশ্য। এক লোক তার ঘোড়াটাকে কাছে ডাকছে। আপাত দৃষ্টিতে খুবই সাধারণ একটা ব্যাপার, তাই না? লোকটা কি করছিল? সে একটা খালি থলে ঝাঁকিয়ে ঘোড়াটাকে কাছে ডাকছিল। মানে এমন একটা ভান করছিল যেন থলের ভেতর খাবার আছে, আর বেচারা পশুটা তো খাবারের লোভেই এগিয়ে আসছিল। বলতে পারেন ছোট্ট একটা ধোঁকা। ব্যাপারটাই এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইমাম বুখারী কিন্তু এমনি এমনি সেখানে ছিলেন না। তিনি লম্বা পথ পাড়ি দিয়ে ঠিক ওই লোকটার কাছেই এসেছিলেন একটা হাদিস সংগ্রহ করার জন্য। ভাবুন একবার, একটা পবিত্র জ্ঞান, সেটা রেকর্ড হওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু ওই ছোট্ট প্রতারণাটা চোখে পড়ার সাথে সাথেই ইমাম বুখারী একটা কথাও না বলে ওখান থেকে ফিরে এলেন, সোজা না করে দিলেন। মানে তিনি ওই লোকটার কাছ থেকে হাদিসটা নিলেনই না। আর এই সিদ্ধান্তটা, এটাই কিন্তু আজকের গল্পের মূল পয়েন্ট। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না? একটা পশুকে সামান্য একটু ধোঁকা দেওয়া, তার সাথে পবিত্র জ্ঞান সংগ্রহের মতো এত বড় একটা বিষয়ের সম্পর্কটা কোথায়? কেন এতখানি কঠোর একটা সিদ্ধান্ত? আসলে এই যে সিদ্ধান্তটাকে আপাতদৃষ্টিতে এত কঠোর মনে হচ্ছে, এর পেছনে কিন্তু একটা অসাধারণ শক্তিশালী যুক্তি ছিল। ইমাম বুখারীর যুক্তিটা ছিল খুবই পরিষ্কার। যে লোক একটা পশুকেও ধোঁকা দিতে পারে, হাদিসের মতো পবিত্র বিষয়ে তাকে বিশ্বাস করা যায় না। এর পেছনের দর্শনটা কিন্তু অসাধারণ। মূল কথাটা কি? চরিত্র কিন্তু পরিস্থিতি দেখে বদলায় না। যে মানুষ একটা নিরীহ পশুকেও ঠকাতে পারে, সে যে নবীর বাণীর মতো এত বড় একটা পবিত্র বিষয়ে 100 ভাগ সৎ থাকবে, এই ভরসাটা করা যায় না। তাই পবিত্র জ্ঞানের ক্ষেত্রে যে উৎস থেকে জ্ঞানটা আসছে, তার সততা হতে হবে একেবারে নিখুঁত, প্রশ্নাতীত। তো কে ছিলেন এই ইমাম বুখারী, যার স্ট্যান্ডার্ড ছিল এতটা হাই? চলুন সংক্ষেপে একটু জেনে নিই তার জীবন আর তার বিশাল কাজ সম্পর্কে। ইমাম বুখারী ছিলেন একজন কিংবদন্তিতুল্য ইসলামিক স্কলার। তিনি তার প্রায় পুরো জীবনটাই উৎসর্গ করেছিলেন একটা কাজে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজের সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে খাঁটি একটা সংকলন তৈরি করা। আর সেই সংকলনটাই আজ সহিহ আল বুখারী নামে বিশ্বজুড়ে পরিচিত। তার কাজের ব্যাপ্তিটা শুনলে অবাক হতে হয়। তিনি প্রায় 6 লক্ষ হাদিস রিভিউ করেছিলেন। ভাবা যায়, 6 লক্ষ! কিন্তু তার সেই অবিশ্বাস্য রকমের কড়া মানদণ্ডে টিকেছিল কয়টা জানেন? 6 লক্ষ থেকে মাত্র 7,275টা। এই একটা সংখ্যাই যথেষ্ট এটা বোঝার জন্য যে সত্যকে খুঁজে বের করার ব্যাপারে তিনি কতটা আপোষহীন ছিলেন। প্রত্যেকটা হাদিসকে রীতিমতো চালনির মধ্যে দিয়ে যেতে হয়েছে। ওই যে ঘোড়ার ঘটনাটা, ওটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ব্যাপার ছিল না। এটা ছিল তার পুরো সিস্টেমেরই একটা অংশ। একটা হাদিসকে সঠিক বলে মেনে নেওয়ার আগে তিনি কয়েকটা জিনিস দেখতেন, যেমন বর্ণনাকারীদের যে চেইন বা পরম্পরা, সেটা নিখুঁত কিনা, প্রত্যেক বর্ণনাকারীর ব্যক্তিগত চরিত্র দাগহীন কিনা, আর হাদিসটা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রের সাথে মিলছে কিনা। তো এই যে ঐতিহাসিক ঘটনাটা, এটা থেকে সততা নিয়ে আমরা একটা চিরন্তন শিক্ষা নিতে পারি। এমন একটা শিক্ষা যা আজকের দিনেও 100 ভাগ প্রাসঙ্গিক। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা ঠিক কি শিখলাম? প্রথমত, আসল সত্যতার পরীক্ষা কিন্তু বড় বড় ঘোষণায় হয় না, হয় ছোট ছোট মুহূর্তে। দ্বিতীয়ত, তথ্যটা যতটা গুরুত্বপূর্ণ, তথ্যটা কার কাছ থেকে আসছে সেই উৎসটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আর সবশেষে, সত্যকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে একটা হাই স্ট্যান্ডার্ড সেট করতেই হবে, এর কোনো বিকল্প নেই। ইমাম বুখারীর কাজের মূল ফোকাসটা কোয়ালিটির ওপর ছিল, কোয়ান্টিটির ওপর নয়। তার লক্ষ্য এটা ছিল না যে সবচেয়ে বেশি হাদিস সংগ্রহ করা, বরং লক্ষ্য ছিল সবচেয়ে খাঁটি, সবচেয়ে নির্ভরযোগ্য হাদিসগুলোকেই পরের প্রজন্মের জন্য রেখে যাওয়া।
ইমাম বুখারীর এই অবিশ্বাস্য স্ট্যান্ডার্ডের কথা মাথায় রাখলে আজকের দিনের জন্য একটা বড় প্রশ্ন কিন্তু এসেই যায়। এই যে আমরা ইনফরমেশন আর মিসইনফরমেশনের একটা সাগরে ডুবে আছি, সেখানে আমরা যে খবরটা পড়ছি, যে কন্টেন্টটা শেয়ার করছি, সেটার উৎস আর সত্যতা যাচাই করার ব্যাপারে আমরা নিজেরা ঠিক কতটা সিরিয়াস, তার সেই মানের 1% কি আমরা ফলো করি, ভাবার বিষয় কিন্তু।